गौरचन्द्राय राधिकायै तदालय वृषभानुसुते देवी प्रणमामि अंकस्थिते अपि दयिते किमपि प्रलापम् आमोहमिति मधुरं विदधत्तकस्मात् श्यामानुरागमदविह्वलमोहनाङ्गी श्यामामणि जयति कापि निकुञ्जसिंहि श्यामानुरागमदविह्वलमोहनाङ्गी श्यामामणि जयति कापि निकुञ्जसिंहि। प्राणनाथ श्री कृष्णेर कोले अवस्थित राधा रानी हा मोहन बलिया अकस्मात मधुर प्रलापकारिणी श्याम अनुराग मदविवाला मोहनांगी कोनो श्यामा नायिकार शिरोमणि निकुंज शिवाय जययुक्त हইতে श्रील प्रभुदानंद सरस्वती पातिनी विरह बेटे पूर्ति स्फूर्ति स्वामिनी रूप गुण आदि माधुर्येर अनुभव তাই এই ব্যাকুলতায় তাকে অধিকতর বর্ধিত করিয়া তুলিয়াছে। ঐকান্তিক ভাবে মনটা যাতে অভীষ্ট চরণে তন্ময় হয় এই জন্য স্ফুরণের বিরাম অভীষ্টের চিন্তায় তন্ময় হওয়ার নাম হলো প্রেম। মহাধন প্রাপ্ত কৃপণ ব্যক্তি যদি সহসা ধন হারিয়ে ফেলে তখন সেই ধনের চিন্তায় অন্য সমস্ত চিন্তাকে ছেড়ে মনের উপর প্রভাব বিস্তার করে। प्रेमी स्फूर्तिते व साक्षाते भगवान के प्रेम যখন সহসা হারিয়ে ফেলে তখন সেই ভগবত চিন্তায় এত তন্ময় হয়ে যায় তাকে বিমুক্ত করা অতি কঠিন। ওই জৈব ধর্ম পড়েছিস? জৈব ধর্ম পড়তো? জৈব ধর্ম চৈতন্য শিক্ষা আমি ওইগুলো তাই না? জৈব ধর্ম নিয়ে বলতে আপনি বলো তো জৈব ধর্ম আছে তো প্রেমের মূর্তি রাধা রানী তার চরণে আত্মসমর্পণ করলে জীবনের সার্থকতা। তো রাধা পাদ পদ্ম আশ্রয়ের মূল্য
कुञ्जान्तरे किमपि यातरसोत्सवाय श्रुत्वा तदालापित सिञ्जितमिश्रितानि शिराधिके तव परिचारिका दारस्थिता रसदे पतिता कदा स्याम्। हे राधे, কুঞ্জের অন্তরে তোমার কোনো অনির্বচনীয় রসোৎসব সঞ্জাত হবে। নির্জন পরিচারিকা আমি কুঞ্জের মধ্যে অবস্থিত, নুপুরে ধ্বনি শ্রবণ করে তবে আমি আনন্দে নিপতিত হব। তো এখন বলছেন কি, ভক্তের প্রেম চেষ্টা দেখি কৃষ্ণের চমৎকার, রাধারানীর ভাব চেষ্টা দেখি শ্যাম সুন্দর মুগ্ধ, মাদনাক্ষ প্রেমের পরাবস্থা, শ্যাম সুন্দরী চমৎকার ও অতি অপূর্ব, বিশ্ব মোহনের মোহনাঙ্গে হলেন রাধারানী, শ্যাম সুন্দরীর অন্তরের আস্বাদন, কিঙ্করীর হৃদয়। সাধককে চিন্তায় অল্প বিস্তর সেই রসের আস্বাদন পেতে হবে। এই বিষয়ে নিজের মনোকামনা সুন্দর নয়, আচার্য পাদগণের আনুগত্য প্রয়োজন। মহাশক্তিশালী বাণী মন্ত্র শক্তি নেই রাধারানীর দাসী হওয়ার অভিলাষা। তো বললেন কি, মহাজনগণের বাণী আস্বাদন এত লোভনীয় যে প্রিয় ভক্তের সঙ্গ ভগবান অভিলাষা করেন। মহাপ্রভু ভক্তগণকে নীলাচলে আসতে নিষেধ করবেন। স্বরূপ রামানন্দ সঙ্গে গম্ভীর রায়, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, করণামৃত, গীত গোবিন্দম এইগুলি আস্বাদন করতে লাগবে। আস্বাদনের মধ্যেই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব যেন কোথায় ডুবে গিয়েছে। চিরকাল জীব জগতে ধারণার অতীত বিষয় হয়ে রয়েছে। সাধক ভক্তগণ মহাবাণীর আস্বাদনে জগৎকে ভুলে গিয়ে শ্রী যুগলের অলৌকিক লীলা মাধুর্য আস্বাদনে ধন্য হয়ে থাকে। সিদ্ধ স্বরূপী শ্রীপাদ নিকুঞ্জ দেবীর জয় দিতেছে। ধীরে ধীরে শ্যামা মনের প্রেম প্রেম বৈচিত্র্য ভাবটির অবগম হবে। শ্যাম সুন্দরকে দেখতে পেয়ে ভাব সামনে ঈষদ লজ্জা নমিতা। প্রিয়তমের ভাবাবিষ্ট দশা তখনও অপগম হয় নাই। রাধারানীর প্রেম বৈচিত্র্য ভাব দশার আস্বাদনে শ্যাম সুন্দরের হৃদয় আনন্দে পরিপূর্ণ। শ্যাম সুন্দরের অবস্থা দেখে রাধারানীর মনে একটি কৌতূহল উদয় হল। রাধারানী কোনই কুঞ্জেতে লুকিয়ে রইলেন। কিঙ্করী দেখে
মুখ টিপে হাসতে লাগে। রাধারানী নয়ন ইশারায় কিঙ্করীকে শ্যাম সুন্দরকে জানাতে নিষেধ করলেন। ধীরে ধীরে রসরাজের রাধারস মগ্ন চিত্তে চেতনার সঞ্চয় হল। নয়ন যুগল খুলে তিনি দেখতে লাগলেন রাধারানী নিকটে নাই, তাই কুঞ্জের চারদিকে তাকিয়ে, রাধে কোথায় আছো দেখা দাও। এই বলে রাধারানী অতি ব্যাকুল হয়ে, কৃষ্ণ ব্যাকুল হয়ে রাধারানীর খোঁজ করছে। বলে লতার আড়াল থেকে শ্যাম সুন্দরের রাধা বিরহ দেখে তিনি আস্বাদন করছেন। আর কৃষ্ণ এখন কাঁদছেন, হা প্রিয়ে রাধে তুমি কোথায় আছো দেখা দাও। এইভাবে লতার আড়াল থেকে শ্যাম সুন্দরের রাধা বিরহ বিধুর বদন মাধুরী আস্বাদন করতে, হা প্রিয়ে তুমি কোথায় আছো, পরিহাস ত্যাগ করো, তোমার বিহনে আমি নিদারুণ পীড়ায় যে আমি পীড়িত। দেহি সুন্দরী দর্শনা মম মন্মথেন দুনো। হে প্রিয়ে আর কত তুমি পরিহাস করবে, দর্শন দিয়ে বিরহ তাপে প্রাণকে শীতল করো। নাগর সর্বত্র রাধাময় দেখছে, রাধা প্রমেয় কনকলতাকে আলিঙ্গন করতেছে। দেহের স্মৃতি নাই, সেই কারণে ময়ূরের নিকট, হরিণীর নিকট রাধারানীর কথা জিজ্ঞাসা করছে। স্বামীর অবস্থা দেখে দাসী গৌরবী আত্মহারা, রাধারা গৌরবী গৌরবিনী দাসী, কোটি কোটি ব্রজ সুন্দরী জান নিমিত্ত ব্যাকুল। আর আজকে তিনি এত ব্যাকুল শ্যাম সুন্দরের জন্য। শ্যাম সুন্দরের উৎকণ্ঠা দেখে কিঙ্করী সম্মুখে এসে দেখা, রাধা কিঙ্করীর দর্শনে তখন কৃষ্ণ হাত জুড়ে প্রিয়াজির বার্তা জিজ্ঞাসা করছে। হে সখী বলো, তোমার ঈশ্বরী কোথায়? আমায় পরিহাস করতে কোন কুঞ্জে তুমি লুকিয়ে রেখেছ? শীঘ্র তাহাকে আমার সন্ধান দাও। এইভাবে রসিক শিরোমণি কিছুতেই বুঝতে পারছে না রাধারানী কোথায়। তার বিরহে অধীর হয়ে কাঁদছে। তিনি সখী সঙ্গে যাবটে গেলেন। শ্যাম সুন্দর কিঙ্করীর বদন দর্শনে বুঝতে পারছেন যে এই সব তার পরিহাস বাড়ে। রাধারানী এইখানে কোথাও কোনো কুঞ্জে লুকিয়ে আছে, কিন্তু কিছুতেই বলছে না। সেই জন্য কুঞ্জে প্রবিষ্ট হয়ে শ্যাম সুন্দর যখন ভিতরে গেলেন তখন তাহাকে দেখতে পেলেন। এইভাবেই পরস্পরের দর্শনে প্রেমী আকুল ব্যাকুল হয়ে উঠলেন। এই যে যুগলের আকুলতাপূর্ণ প্রেম রসময়
মধুর মূর্তি, তাহার দর্শনে তিনি কৃতার্থ। कुंजेर भीतर जात रसो सवाया, कुंजांतरे विरहीर अवसाने परस्परे मिलन रसेर उत्सव संजात हो। वीणाम करे मधुमती मधुर स्वरंता, मधाय नगर शिरोमणि भावलीला। चलो जैव धर्म बोली এটা মন লাগছে না, এটা ভালো তো, ঠিক আছে, যা যা হবে বলো। জৈব ধর্ম সম্বন্ধে জানা আছে, বলো দেখি। শিল ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছে? আমনায় প্রাবতত্ত্ব মুখস্থ আছে, বলো। First, I'm speaking Nitya Dharma and one level to one level, one level to one level. Last speaking is Prem Tattva, Ras Tattva. But the first, who am I? This Nitya Dharma and this is the material Dharma. What is different? Then after speaking Sri Shakti, Maya Shakti, Atma Shakti, and this spiritual Shakti. Okay? Again, next level, again speaking Krishna's different form, Krishna's expand, Krishna Tattva. After speaking what is the relationship with Atma and Krishna's Sambandha, Atma with Maya's Sambandha, Maya with Krishna's Sambandha. Okay? The topic ahead. Then after again speaking, so Atma, how to relationship with Krishna, then Krishna's Sri Shakti, Satchit Ananda, then Shakti who, Param and Radhini Shakti Radharani. So what is our relation, Atma with the Radharani's Sambandha? This is last topic. Okay? আমনায় প্রাগতত্ত্ব हरिमीय परमम सर्वशक्ति रसाप्ति तद्विनांशांश जीवा प्रकृति कवलिता तद्विमुक्तांश भावा भेदा भेद प्रकाशम सकलम हरे साधनम शुद्ध भक्ति साधन तत्प्रीति में उपदिशति जनान गौर चंद्र स्वयं स्व। কি বার করছে? Books আছে। শিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে উপদেশ দিলেন কি গুরু পরম্পরা প্রাপ্ত বেদ বাক্য হলো মূল প্রমাণ। অতএব সেই প্রমাণের দ্বারা 10টা প্রমেয় সিদ্ধ হয়। हरिमीय परमम भगवान श्री कृष्ण তিনি হলেন পরতত্ত্ব, তাই না? কৃষ্ণই হলেন পরম তত্ত্ব।
सर्वशक्ति रसाप भगवान তিনি সর্বশক্তিমান गिनती রাখবে মনে রাখবে प्रथम नंबर হলো कि भगवान श्री हरि परम तत्व এবং তিনি সর্বশক্তিমান अखिल रसामृत मूर्ति सर्वशक्ति रसाब्धि तद्भि लंसांश जीवा जीव भगवानेर विभिन्न अंश अर्थात शक्तिर प्रकाश जीव कई प्रकारे दुई प्रकार একটা বদ্ধ জীব আর একটা হলো মুক্ত জীব वेद प्रकाशम हरे साधनम शुद्ध भक्ति भगवान श्री हरि साधन की शुद्ध भक्ति और भक्ति द्वारा की पाওয়া হবে की পেতে চাও प्रेम তাই না তাহলে কটা হলো গিনতি করে বলো भगवान শাস্ত্রের দ্বারা কি কি পাওয়া যায় भगवान श्री कृष्ण করত তারপরে এরপরে ভগবানের শক্তি বলো রস বলো তিনি সর্বশক্তি অখিল বলছি সমুদ্র তারপরে জীব কয় প্রকারের বদ্ধ জীব আর মুক্ত জীব সম্পূর্ণ জগৎ তার ভেদাভেদ প্রকাশ তারপরে সাধন কি साधन की बोलो अरे शुद्ध भक्ति साधन ভক্তি হলো সাধন তারপরে প্রয়োজন কি আমাদের কি পাওয়ার উদ্দেশ্য কি পে ভগবত প্রেম তাই না এটি হলো প্রয়োজন বলতে পারো বলো বলো আবার বলো ভগবান শ্রীকৃষ্ণ পরদত্ত তিনি সমস্ত সর্বশক্তিমান তিনি সমস্ত রসের সাগর ভগবানের সামাজিক সাধন হচ্ছে ভগবানের কাছে সুন্দর ভক্তি ভগবানকে最后加上对那个是
ধর্ম কাকে বলে? কর্ম বিকর্ম বিকর্ম না, কর্ম হচ্ছে ধর্ম 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 Dhamma, total Dhamma. Nitya Dhamma and Nani, যিনি ধারণ করে রেখেছেন তিনি Nani, Dhamma. ধর্ম বলো সঞ্জয়, ধর্ম কাকে বলে? বলো বলো, সহজ করে বলো, আরে সহজ বাংলায় বলতে হবে। আরে যে বস্তু মানুষকে ধরে রাখে তাকে ধর্ম বলে। কি বাবু, ধর্ম কাকে বলা হবে? যে বস্তু মানুষকে ধরে রাখে তাকে ধর্ম বলে। এখন আপনাদেরকে ধরে রেখেছে বলুন দেখি। ভগবান বিষ্ণু হুম, ভগবান বিষ্ণু কেউ তো ধরে নাই। আপনার ধরেছে কেউ? নামে ধরে রেখেছেন কেউ ধরে নাই। ধরে না রাখলে রাত্রে এখানে থাকতে পারবো যে বস্তু মানুষকে ধরে রাখে তাকে বলে ধর্ম। না খেয়ে কয়দিন বাঁচা যাবে বলুন? না খেয়েও চুপচাপ বেঁচে থাকা যাবে কিনা 2-4 দিন? যান কোনোদিন কোনোদিন একদম আচ্ছা 15 দিন মনে করুন থেকে গেল, 5 দিন থেকে গেল, না খেয়ে একটা মানুষ বেঁচে থাকলো 5 দিন। কিন্তু এমন একটা কি জিনিস আছে যাকে কিনা একখান বাঁচা যায় না। বাতাস যদি বন্ধ হয়ে যায় তো তাহলে এমন একটা কি জিনিস আছে যেটা বিনা আমরা বাঁচতে পারি না। জল জল নয় বাতাস বাতাস যদি চাকরি বন্ধ হয়ে যায় বুঝি না চলে তার আমাদের যন্ত্রটা বন্ধ হয়ে যায় আচ্ছা বাতাস, জল, অগ্নি, বায়ু, আকাশ এইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু এমন একটা কি জিনিস আছে বলুন যেটা না হলে বাঁচতে পারবেন না? হার্ট বন্ধ হয়ে গেলে। তারপরে আর কি আছে? হার্ট তো চালাতে গেলে সে আপনার অক্সিজেন তো দরকার অক্সিজেন না গিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি মানে আমার হার্টটা চালু আছে মনে চালু আছে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছে, বলে আমরা এমন একটা জিনিস আছে যেটা বিনা 1 মিনিট 1 সেকেন্ডও আমরা বাঁচতে পারি না। যদি মানুষের মধ্যে প্রীতি ভালোবাসা না থাকে, তাই না? প্রীতি ভালোবাসা না থাকলে তাহলে আমরা আর বাঁচতে পারবো না। এক্ষণেই মারা যাবে। লোক হার্ট ফেল করে কেন? সুইসাইড করে, ফাঁসি লাগায়, আগুনে পুড়ে মরে। কিসের জন্য? রেলে কেটে মরে। কিসের জন্য?